নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব দুধ পনির। দুধ পনির রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির, 8-10টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত। এখানে মাঝারি সাইজের একটা টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা। আর এখানে নিয়ে নিয়েছি হাফ লিটারের থেকেও কম দুধ। এখন আমি কাজু বাদাম আর পোস্তটাকে প্রথমে শুকনো বেটে নেব মিক্সির জারে। এই যে এটাতে দিয়ে বেটে নেব। এই যে এটাকে আমি বেটে নিয়েছি, শুকনো বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি আর একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এই যে বেটে নিয়েছি, এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। চলুন পনিরগুলোকে ভেজে নিই। এতে দিয়ে একটু নুন দিয়ে দেব, তাতে করে পনিরগুলো আর লেগে যাবে না কড়াতে। যে আমার কড়াটা আমি বড় নিয়েছি বলে সমস্ত পনিরগুলো আমি এক ধাপেই দিয়ে দিলাম। পনিরগুলোকে খুব আলতোভাবে এইরকম করে উল্টে দিতে হবে আর একটু লাল লাল করে ভাজতে হবে। পনিরগুলোকে আমি তুলে এই যে গরম জল করে নুন দিয়ে রেখেছি, সেই জলটাতে ভিজিয়ে রেখেছি। তাতে পনিরগুলো নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। এখন এটাকে আমি ঢেকে রাখবো এই যে এইভাবে। এখন আমি পনির ভেজে রাখা সেই তেলটাতেই 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। মশলাটাকে একটু ভেজে নিয়ে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এই যে পেস্ট করে রেখেছিলাম সেটাতে। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু নুনটা আমার নুন জলে আমি পনিরটা ভিজিয়ে রেখেছি, সেই জন্য নুনটা একটু কম দেব। আর দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, খুবই সামান্য। এখানে আমি কোনো জিরের গুঁড়ো বা জিরে বাটা, ধনে বাটা এসব কিছু ইউজ করব না। এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেব কালার হবার জন্য। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কোনো লঙ্কা দেব না। এই দেখুন মশলাটা এই যে এরকম হয়ে গেছে, জমে গেছে, চারদিক দিয়ে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মিক্সির পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দেব। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব দুধ।
দুধটা ঢেলে দেবো। যতক্ষণ না দুধটা ফুটে উঠছে ততক্ষণে আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো পনিরগুলোকে। এই যে দেখুন, গরম জলে ভিজিয়ে রাখার জন্য পনিরটা কত সুন্দর নরম রয়েছে। এই যে এখন আমি পনিরগুলো এতে দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে আর 2 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দেব। চলুন দেখি কেমন হয়েছে। এই তো সুন্দর হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটু কেশরি মেথি। কেশরি মেথিটা আপনারা যে পছন্দ করবেন দেবেন, না হয় দেবেন না। কেশরি মেথি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব অল্প সামান্য একটু চিনি। টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, রান্না কমপ্লিট। এখন গরম গরম ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, সবকিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এই যে আমি এখন গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। এই যে দেখুন।